সবাইকে বাইনারি পাঠশালা বেসিক কম্পিউটিং ভিডিও টিউটোরিয়াল কোর্সে স্বাগতম। আজকে এই পর্বে আমরা শিখব কিভাবে প্রেজেন্টেশন স্লাইড বানাতে হয়। এজন্য আমরা একটি সফটওয়্যার ইউজ করব, মাইক্রোসফট অফিস 2013 ভার্সন। আমরা এখানে যেটা করতে হবে, এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ বাটনে ক্লিক করার পর আমাকে লিখতে হবে পাওয়ার পয়েন্ট। পাওয়ারপয়েন্ট 2013 লেখার পর আপনি এরকম একটি উইন্ডো দেখতে পাবেন, যেখানে আপনাকে ক্লিক করতে হবে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, অথবা এখানে আরো কয়েকটি থিম রয়েছে, আপনি চাইলে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন। আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে সিলেক্ট করব, দেন দেখতে পাবো এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে আমাকে বলবে ক্লিক টু অ্যাড টাইটেল। আমি চাইলে আমার প্রেজেন্টেশনের টাইটেলটি আমি এখানে অ্যাড করতে পারবো। যেমন আমি এখানে লিখছি ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন। ওকে, এরপর আমি যদি চাই যে এই ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন এটার ফন্ট সাইজটা বড় করতে তাহলে বা ছোট করতে, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হলো এই পুরো লাইনটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে ফন্ট সাইজ অপশন আছে, সো আমি এখান থেকে চাইলে ফন্টের সাইজ 88, 96 অথবা এরও বেশি করে দিতে পারবো, আরো ছোট করে দিতে পারবো। নর্মালি যেটা সিলেক্ট করা আছে আমি সেটাই রাখছি। ওকে, আমি চাইলে এর ফন্টের সাইজ ফন্টটাও চেঞ্জ করে দিতে পারবো। আর ডিফাইন্ড কাইন্ডস অফ ফন্টস আর অ্যাভেলেবল ইন 2013 ভার্সন। ওকে, দেন আমি চাইলে যে কোনো একটি ফন্ট আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো আমার প্রেজেন্টেশনের জন্য। ওকে, এখানে অনেক ধরনের ফন্ট আছে, আমি এই ফন্টটা আপাতত সিলেক্ট করলাম। তারপর এটা আমার টাইটেল সেকশন ছিল। তারপর আমার রয়েছে ক্লিক টু সাবটাইটেল। আমি সাবটাইটেলে যদি চাই আমি আমার নাম দিয়ে দিলাম, ওকে, MH আবিদ। ওকে, আমি চাইলে এর ফন্টও চেঞ্জ করতে পারবো, যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারবো। ওকে, ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারবো এখান থেকে। ওকে, তারপর আমরা যেটা করবো, আমরা যদি চাই যে ফন্টটাকে একটু কালারফুল করতে, তাহলে আমি এখানে একটি অপশন দেখতে পাবো, সেখানে আমি ক্লিক করার পর এখানে অনেকগুলো কালার রয়েছে, আমি যে কোনো একটি কালার ইচ্ছা চুজ করতে পারবো। ওকে, তারপর আমরা যেটা করব, এই ফাইলটিকে আমরা সেভ করা শিখবো। এই জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো ফাইলে ক্লিক করে সেভ নামক একটি অপশনে ক্লিক করতে হবে। দেন আমাকে বলছে আমি কোথায় সেভ করতে চাচ্ছি, আমার কম্পিউটারের কোন অপশনটিতে। আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি। তারপরে আমি আমার প্রেজেন্টেশন স্লাইডের নাম দেব। সাপোজ আমি আমার প্রেজেন্টেশনের স্লাইডের একটি নাম দিই, এবং একটু খেয়াল করবেন আমাদের প্রেজেন্টেশনের স্লাইডের এক্সটেনশন নেম হচ্ছে .pptx। ওকে, ডটের আগেরটুকু আমি আমার ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারি, আমি নাম দিলাম বাইনারি পাঠশালা। ওকে, দেন আমি এখান থেকে ডেস্কটপটি সিলেক্ট করে দেব, দেন সেভ। ওকে, আমার এই ফাইলটি এখন ডেস্কটপে সেভ হয়ে গেছে। সো আমি যদি চাই এখন এটাকে প্লে করতে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমি আমার কম্পিউটার একটু রাইট কর্নারের দিকে তাকালে দেখতে পাবো একটি আইকন। এই আইকনটিতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো আইকন রয়েছে, আমরা এই আইকনটিতে ক্লিক করব, তাহলে আমার প্রেজেন্টেশন স্লাইডটি ওপেন হবে। কিভাবে প্রেজেন্টেশন স্লাইড বানাতে হয় এর প্রথম পর্ব এতটুকুই ছিল। পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে আমন্ত্রণ। বাকিটুকু আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।